আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ রান্না। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে ইলিশ মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। ইলিশ মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। সরিষা ইলিশ রান্না করার জন্য প্যানে দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি সরিষার তেল সয়াবিন তেল একসাথে নিয়েছি। সরিষার তেলটা অনেক ঘন থাকে, এজন্য আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। আর কাঁচা পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। কাঁচা পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল থাকে, সেই কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা মশলাটা ভাজার সময় এই মশলাটা সেটে জন্য দিয়ে দিব লবণ। আর লবণ দিলে মশলাটা সেটে না। এখানে আমি 1 চামচ লবণ নিয়েছি। কাঁচা পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। আর সরিষা বাটার সাথে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি একসাথে। তাই এইভাবে কাঁচামরিচ দিয়ে বেটে নিলে সরিষা বাটা একটা তিতা ভাব হয়, তিতা ভাবটা থাকবে না। দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে এইভাবে মশলাটা যত ভালোভাবে ভাজা হবে আর রান্নাটাও খেতে ততটা স্বাদ। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। আমি সরিষা বাটা যে বাটি ছিল সেই বাটিটা দিয়ে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। এভাবে তেল ভেসে উঠলে যাবে মশলাটা ভালো করে কষানো হয়েছে। তো মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব। 2 মিনিট পর আবার মাছগুলো উল্টে দিব। আলতো হাতে উল্টে দিতে হবে, যে মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছগুলো এমনিতেই নরম থাকে। তো মাছগুলো উল্টে দিয়েছি। এই পাশটা এইভাবে 2 মিনিট কষিয়ে নিব। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছটা রান্না করার জন্য দিয়ে দেবো পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। আর মাছটা ইলিশ মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, আর পানিও বেশি লাগে না। তো আমি যতটুকু সিদ্ধ হতে পানি লাগে আমি ততটুকু পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে ঢেকে দিব মাছটা রান্না করার জন্য। 5 মিনিট জাল দিলে হয়ে যাবে মাছটা রান্না। মাছটা ঢেকে দিব। মাছটা উল্টিয়ে দিব। ঢাকনাটা তুলে মাছগুলো উল্টে দিয়েছি। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর রান্না করতে বেশি সময় লাগবে না। উল্টিয়ে আবার ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখাবো সরিষা ইলিশ রান্নাটা হয়ে গেছে। আর এভাবে মাখো মাখো রাখবো। আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। আমার রান্নাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সরিষা ইলিশ রান্না। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই সরিষা ইলিশটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার।
তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।